নিজেই গায়ক। ও যুবক, অবৈধ গান ছেড়ে দিয়ে ইসলামের কাছে আসো, কোরআনের কাছে আসো, হামদ এবং নাতের কাছে আসো। আসো হিন্দি নাতের আছো, বলবো নাকি? जग में जगो आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। जग में जगो आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। बुत ने सब कलमा पढ़ा, बुत ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जग आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। क्या करूंगा मैं बयां प्यारे नबी की शान में, क्या करूंगा मैं बयां प्यारे नबी की शान में, जिसने उन्हें जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, वो तो पैदा हो गए। जग में जग आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। ला इलाहा जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल सीरू फिल अर्दि सुम्मा ज़ुरू कैफ़ा कान आक़िबा। सुम्मा ज़ुरू कैफ़ा कान आक़िबतुल मुकद्दिबीन। सदक़ल्लाहुल अज़ीम। सूरতুল আনআম 11 নম্বর। শুধু এই আয়াতটির পরে যত শব্দ তাফসীর হবে ইনশাআল্লাহ। আসুন আমরা সরাসরি কোরআনের কাছে চলে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআন শুনতে কোনো বাধ্যবাধকতা কারণ নাই, সবাই শুনতে পারে, এমনকি অমুসলিমরাও, ঠিক কিনা? কোরআন এসেছে গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আমার হিন্দু ভাইরা কেউ থাকলে আমাদের মাহফিলে থাকতে পারেন, বসতে পারেন, কোনো বাধা নাই। তবে হিন্দু ভাইরা যদি রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকেন, আমরা তাদেরকে জোর করে বসাবো না, কিন্তু কোন মুসলিম দাঁড়িয়ে থাকতে পারে না। কথা বলেন না কেন? কোন মুসলমান, হ্যাঁ, যদি ব্যবস্থা না থাকে তার কথা আলাদা। আমি কমিটি ভাইকে বলবো
যে একটু ব্যবস্থা করে দেন, শামিয়ানা তো ছোট হয়ে গেছে, এরা ছোট করলে হবে? বাইরে বসতে গেলে কুয়াশা পড়ছে, একটু সমস্যা। তো ভাইদের একটু বসার ব্যবস্থা করে দিতে হবে, বসার ব্যবস্থা করে দিতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইদের অল্প সময় বিস্তর কথা শুনতে হবে, এর জন্য এক ঝাঁক জীবন্ত মানুষের প্রয়োজন। কি মানুষ? একটু জোরে বলুন, কি মানুষ? কোরআন হলো জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ বলেন। আজকে যে জীবন্ত কোরআন কিনা তা হাতে কলমে দেখাই দেবো ইনশা অপেক্ষা করতে হবে। জীবন্ত কোরআন শুনতে হলে জীবন্ত মানুষের প্রয়োজন, ঠিক কিনা? মরা মানুষে কোরআন শুনতে পারবে না। হাদিস এবং কোরআনের ভাষায় মরা হলো তারা যারা মুনাফিকি লালন করে নিজের হৃদয়ের ভিতরে করে যায়। কথা বলেন না কেন? এই জন্য এই মরা মানুষের সম্মুখে যখন কোরআনের হক কথা বলা হবে, হাদিসের হক কথা বলা হবে, ওদের কলিজার ভিতরে কুট কুট করে কামড়ানো শুরু করবে, মাজা কুসলাবে, উঠতে পারলেই পারে। ঠিক কিনা তুমি বলো? দেখেন এইরকম কোনটা যদি থাকে তা বুঝতে হবে ও ধরা করেছে, ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে সরাসরি কোরআন শুনতে আমরা রাজি আছি? যদি 144 ধারা জারি হয় তারপরে কেউ রাজি? আমার যে ধরে নিয়ে যায় আপনারা পালাই চলে যাবেন, ঠিক কিনা? কানসারে সেদিন কি হইল? ওই মহিলা বাজারে না, অবশ্যই আমি শুনেছি এই এলাকার আমার মা বোনেরা তারা আন্দোলনও করেছে আমার জন্য। কথা কন না কেন? এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি। ইমান রয়েছে অন্তত এই চাঁপাইনবাবগঞ্জবাসীর, কারণ গজওয়ায় হিন্দ খুব তাড়াতাড়ি আসতেছে। আর গজওয়ায় হিন্দের প্রথমেই যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তারা এই বর্ডার এলাকার লোকেরা, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর তার ভিতরে একটি দল হলো চাঁপাইনবাবগঞ্জ। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। যদি গজওয়ায় হিন্দে অমুসলিমদের সঙ্গে যদি যুদ্ধে যুক্ত হতে হয়, আগেই চাঁপাইনবাবগঞ্জবাসী যুক্ত হবে, তারপর আমরা, ঠিক না? কাজে এদেরকে এত ছোট করে দেখা যাবে? এই জন্য আমার ভাইজান, আমরা কোরআন শুনতে রাজি আছি, ঠিক কিনা? কারা কারা রাজি? দুহাত আল্লাহ তোমরা চায়। এমন এক তাকবীর দিতে হবে, তাকবীরের আওয়াজে মুনাফিক ছুটে পালাবে, মুমিন বসে যাবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, কোরআন আছে যেখানে, কোরআন হাদিস নেই যেখানে। হাত হাফ উঁচু করে, অনেকে হাফ উঁচু করে, হাফ মুসলমান নাকি? একটু ফুল উঁচু করেন তো দেখি, আল্লাহর ক্যামেরা একটু নাড়ান তো দেখি কেমন দেখে। মাশাআল্লাহ, ফুটান্ত ফুল, ফুটান্ত ফুল। আমার ভাইজান, আল্লাহ বলছে এই মুমিন তোরা খুব চালাক, গোলাম খুব চালাক। কথায় কথায় রাজপথে জীবন দিতে চাও, তো মাল দিতে চাও না। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও তারপর জান দাও। কথা কার? আর কথা কার? এটা যদি আল্লাহর কথা হয়, এটা যদি কোরআনের কথা হয়, এটা যদি বিশ্বাস করে, তাহলে অবশ্যই কি করতে হবে? একটু হাতটা আর একটু নামান, আর একটু নাড়ান। আল্লাহর ক্যামেরায় ধরা পড়ো, দুনিয়ার ক্যামেরা বাদ থাক, ঠিক কিনা? আমার ভাইজান, যার হাত ইমানি দায়িত্ব নিয়ে 5 মিনিটের জন্য তার পকেটে ঢোকান, তো সর্বনাশ হয়ে গেল। ও ভাই, মাঝখানে ব্যাঘাত সৃষ্টি করতে চাই না। 5 মিনিটের জন্য, মাত্র অনলি 5 মিনিট। কেউ উঠবেন না। যারা ভলেন্টিয়ার ভাইরা আছে তাদেরকে বলবো এক্ষুনি ঢুকে বলুন, 5 মিনিটের ভিতরে যা আছে পকেটে সব বের করে দেন। তবে গ্যাস লাইট আর আকিস বিড়ি যদি থাকে ও বাইর করি। একটু বেশি বেশি করে দেন। আমার মা বোনেরা, আপনারা একটু নেতৃত্ব দিয়ে আপনাদের প্যান্ডেলের টাকাগুলো একটু উঠায় দেন। যেহেতু মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা যারা আছেন, আপনারা মেহেরবানি করে চাদরটা নামায় টাকাগুলো একটু উঠায় দেন দিনের খেদমতের জন্য।
একটু দ্রুত যেতে হবে, দ্রুত যেতে হবে। মহিলা মাদ্রাসা ছেলে পেলে আছে ওখানে। জি, মহিলা মাদ্রাসার ছেলে মেয়েরা আছে না? মেয়েরা আছে ওখানে। হ্যাঁ, আমার ছোট্ট ছোট্ট বোনরা আছে মহিলা মাদ্রাসা। আপনার মেহরবানি করে একটু সহযোগিতা উঠায় দেন ভাই, আপনারা একটু দ্রুত দেন। আর একটু জিকির দিলাম। কলাবাড়ি বিশু ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন, আমিন। আমি সময় নেব না, সময় নিলে আর ওয়াজ হবে না, শুধু এই বাচ্চাগুলো যাবে আর আসবে যতটুকু সময়। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহ, তুমি দয়াময় করুণা ঘেরা, আল্লাহ তুমি দয়াময়। মুকিম ভাই, আরবদার মুকিম ভাই 5000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে সবাই আল্লাহুম্মা আমিন। দ্রুত দিতে হবে ভাই, কেউ যদি দিতে চান আমার হাতে দ্রুত দেন, এক্ষুনি আমি আলোচনা শুরু করব, মোটেই বিলম্ব করা যাবে না। ওটা ইসলামিক গান হবে না, গান আছে ইনশাল্লাহ, হবে না আমার ভাইজান। হিন্দি আছে, প্যারোডি আছে, হামদ আছে, নাত আছে, জেলখানার গানও আছে, সব হবে ইনশাল্লাহ, একটু অপেক্ষা করেন, সব হবে ইনশাআল্লাহ। আমার ইসারুল ভাই কোথায় গেল তা কি জানি, সে বেচারা নেই। ইসারুল ভাই চলে গেছে, আছে কোন জায়গায় মনে হয়। আলহামদুলিল্লাহ আমার ভাইজান, একটু দ্রুত দেন। আর ওগুলো নিচে নামান না, লোক ওই দিকে তাকাবে না, ওয়াশ শুনবেন কি করে, নিচে নামান। আমার দিতে থাকেন, যারা দেননি তারা দিতে থাকেন, আর যারা দিয়েছেন তারা শুনতে থাকেন, লেট করা যাবে না, যেহেতু টাইম অনেক হয়ে গেছে, 12টা কাছাকাছি। আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদ সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ বলেন নবী হে, নবী হে, তুমি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দাও, আমার গোলামদেরকে শোনায় দাও, তারা যেন ভ্রমণ করে আমার পৃথিবীতে, এবং দেখে যুগে যুগে যারা নবী রাসূলদের মিথ্যা সাব্যস্ত করে, আমি আল্লাহ আমার গোলামদের মিথ্যা সাব্যস্ত করে তাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে, তাদের পরিণতি কি হয়েছে তা দেখে যেন শিক্ষা নেয়, নতুবা তাদের কপালে এমনটা হতে পারে। কথা কে বললেন? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার ভাইজান, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ যে ওয়াদা করলাম, এই মুহূর্তে যে প্রতিশ্রুতি তোমাদের সম্মুখে স্থাপন করলাম, তা আমি আল্লাহ কখনো ভঙ্গ করি না, যা বলেছি তাই করবই। ঠিক না? কথা কা আরো জোরে বলেন না, কথা কা। এই বিশ্বাস কি আমাদের আছে? তাহলে হতাশ হওয়ার কোন লাইন নাই, কোন কারণ নাই, একটু অপেক্ষা করুন, সব হতাশা আজকে ভেঙে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইজান, আল্লাহ বলল পৃথিবীতে ভ্রমণ করতে, এখন আল্লাহরে বলি আল্লাহ গো, আমরা তো গরিব মুসলমান, পৃথিবীতে ভ্রমণ করার সামর্থ্য আমাদের নাই, দেখবো কি করে? তাফসীরের ভিতরে এসেছে চিন্তার কোনো কারণ নাই, ভ্রমণ করার যদি তাওফিক সামর্থ্য না থাকে তাহলে কি করো? সিরু, ভ্রমণ করো, কোরআনের পাতায় ভ্রমণ করে আসো, আর রাসূলের হাদিসের পাতায় চিল্লাই বলে আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার।
এত আর টাকা লাগবে না, ঠিক কিনা জোরে বলুন। এখন আমরা একটু কোরআনের পাতায় ভ্রমণ করতে রাজি আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমি নূহ নবীর জমানায় একটু চলে যাব। কার জমানায়? এখন অনেকে প্রশ্ন করতে হবে, হুজুর এত নবী থাকতে কেন নূহ নবীর জমানায় চলে যাচ্ছেন ভ্রমণ করতে? আমি কোরআনের পাতায় যাব, গল্প গুজবে না, কোরআনের পাতায়। সুবহানাল্লাহ। কেন যাচ্ছেন নূহ নবীর? এই জন্য যাচ্ছে, শুনি মরেন। গোটা বাংলাদেশ এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে ডিস্ট্রিক্টে আমার মাহফিল হয় না। গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে আমি যা বুঝেছি, সেদিন নূহ নবীর বিদ্রোহী কওম যারা ছিল, নূহ নবীর সাথে যারা ষড়যন্ত্র করেছিল, নূহ নবীর পক্ষের মানুষের সাথে যারা ষড়যন্ত্র করেছিল, এই বিদ্রোহী কওমদের 7টি আচরণের কথা আল্লাহ তুলে ধরেছেন কোরআনে। কয়টা? একটু জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? আমি গোটা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখি, বর্তমান অধিকাংশ মুসলমান নামাজি, মুত্তাকি, ফরজগার দাবি করে, হাজি বলে দাবি করে, অথচ এই 7টি অশ্লীল আচরণ তাদের ভিতরে আছে। কথা কি বুঝতে পারছেন? আমার আল্লাহ বলতেছেন, নূহ নবীর যে পরিণতি হয়েছিল, আজকে এই আচরণ গুলো যদি কোন মুসলমানের ভিতরে পাওয়া যায়, ওদের পরিণতি ঠিক ওই রকম। একটু কথা কন না কেন? এ আল্লাহকে মিথ্যা কথা বলে? একটু জোরে কর। আজকে দেখাই দেব, শুরু হয়ে গেছে। একটু অপেক্ষা করেন, শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন। মাইক ডিস্টার্ব দিচ্ছে না তো? কি হচ্ছে তা বুঝতে পারছেন? আওয়াজটাও যাচ্ছে তো কানে আপনাদের? আমার ভাইজান, খুব দ্রুত শুনতে হবে। নূহ নবীর বিদ্রোহী কওমের যে খারাপ 7টি আচরণ আল্লাহ বর্ণনা করেছেন কালামে পাকের ভিতরে, একটু ভ্রমণ করে দেখে আসি। সূরাতুন নূহের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নূহ নবী যখন আসমানি কিতাবের দাওয়াত দিত, তখন পিছন দিক থেকে তার বিদ্রোহী কওমরা পলায়ন করত। এই আচরণ যদি কারোর ভিতরে থাকে, তওবা করেন, আল্লাহ চাইলে আপনাকে মুমিন করে বাড়িতে নিতে পারেন। আর তওবা যদি না করেন, আপনি শুনে যান, নূহ নবীর বিদ্রোহী কওমের একজন হইয়া মরবে। কথা কি বুঝাতে পারছি আমি? কোরআন বুঝতে গেলে মাথায় একটু ঘিলু লাগবে, কিন্তু তাফসীর বুঝতে গেলে একটু ঘিলু লাগবে। যোগ বিয়োগ করার ক্ষমতা থাকতে হবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আসলে যোগ বিয়োগ করার ক্ষমতা আমাদের নেই। এই যেমন আল্লাহ বলছেন, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ বলেন, আমার নবী হযরত নূহ আলাইহিস সালাম যখন আসমানি কিতাবের দাওয়াত দিত, হক কথা বলতো, পিছন দিক থেকে বিদ্রোহী কওমরা পলায়ন করে ষড়যন্ত্র করত। আজ এরকম আছে কিনা? এক কথা ধরে বলুন। আজকে শুধু পলায়ন করা নয়, ওরা পিছন দিক থেকে পলায়ন করে যে নেতারে ডাকে। এক কথা কন না কেন? পিছন দিক থেকে পলায়ন করে যে ওসি সাহেবের কাছে কল দেয়। এক কথা বলে না, কথা বলে বলে, ওসি সাহেব তাড়াতাড়ি আসো। তো কেন? হুজুর রাজনীতি শুরু করিস। আপনাদের এখানে মনে হয় নেই? আছে, আছে। ওই যারা এই কাজগুলো করে, ওরা নূহ নবীর বিদ্রোহী জাতির একজন। আজকে 7 জনকে বাইর করবো খুঁজি খুঁজি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ একটু শুনিয়ে দেন, রাগ করেন না। যদি পড়ে যান ওই আচরণে, তওবা করুন, আল্লাহ আপনাকে মুমিন করে দিতে পারে, ঠিক কিনা? আর আজকে বাংলাদেশে শুধু পলায়ন করে না, এই ডেকে ডেকে এনে আলেমদেরকে ধরে 144 ধারা জারি করে। আমি বানাই বললাম, সত্যি কথা তো।
সাহস করে বলে ফেলেছে। যাক এক ভাই সাহস করে বলেছে